হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তার কারণ আজকের এই ভিডিওটি সেটা কোনোদিনই আমি ভাবিনি যে এটা বানাতে হবে, কিন্তু বাংলার স্টুডেন্টদের স্বার্থে আজকে আমাকে এই ভিডিওটি বানাতে হচ্ছে। তার কারণ বাংলার স্টুডেন্টরা প্রতিনিয়ত মিসগাইডেড হচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন রকম পিয়ার স্টান্ট অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে তোমাদেরকে মিসগাইড করছে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা চ্যানেল নিয়ে কথা বলবো যারা নিজেদেরকে ক্লেম করছে তারা নাকি বাংলার সবথেকে বিশ্বস্ত চ্যানেল। আদেও কি তারা বিশ্বাসযোগ্য? আদেও কি তোমরা তাদের উপর সত্যি বিশ্বাস করতে পারো? সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এই বিশ্বাস সেটা একটা অনেক বড় কথা এবং সেটার জন্য একটা রেসপন্সিবিলিটি দরকার। সেই চ্যানেলের কি আদেও কোনো রেসপন্সিবিলিটি রয়েছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখো, এই মুহূর্তে WBJEE 2026-এর পরীক্ষা আসছে। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ম্যাক্সিমাম স্টুডেন্টের শেষ, যাদের কম্পিউটার সায়েন্স রয়েছে তাদের পরীক্ষা বাকি। তো স্বাভাবিকভাবেই WBJEE নিয়ে তোমরা চিন্তায়। তো এই মুহূর্তে প্রচুর চ্যানেল WBJEE নিয়ে ভিডিওস পোস্ট করছে, তার কারণ স্বাভাবিকভাবে স্টুডেন্টরা প্রচুর জিনিস সম্পর্কে জানতে চাইবে, তারা WBJEE জানতে চাইবে, প্রচুর ভিউজ আসবে। এবার একটা রেসপন্সিবল চ্যানেল এন্ড ইভেন আমরাও WBJEE নিয়ে প্রচুর কন্টেন্ট পোস্ট করছি, কিন্তু তুমি আমাদের যে কোনো কন্টেন্ট দেখো, ইউ উইল গেট কোয়ালিটি। আমার নাম সায়ন দাস, আমি নিজে WBJEE পরীক্ষা ক্র্যাক করেছি। ক্র্যাক করে নিয়ে ওয়েস্ট বেঙ্গল ওয়ান অফ দ্য বেস্ট কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমি আমার বিটেক কমপ্লিট করেছি এবং এই মুহূর্তে আমি IIT গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স করছি। তো এই যে WBJEE পরীক্ষা, সে সংক্রান্ত তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকুক, যা কিছু কোয়েরি থাকুক, তোমরা লেটস ইমপ্রুভে আসো, একদম বেস্ট গাইডেন্স তোমরা এখান থেকে পাবে। কিন্তু কথাটা আজকে অন্য বিষয়, যে WBJEE 2026 আসছে, তার জন্য তোমার কোনো একটা কোয়েরি আছে, তুমি কোনো একটা টিচারকে ফলো করো, তার কাছ থেকে তুমি জানতে চাইলে। এবার সেই ক্ষেত্রে সেই টিচারটা যদি সেই সম্পর্কে কোনো রকম নলেজ না থাকে, সেই টিচারটা যদি সেই সম্পর্কে কোনো কিছু না জানে, তাহলে সেই টিচারটার কি উচিত? সেই টিচারটার কাছে দুটো অপশন আছে। কি কি অপশন আছে? এক নম্বর অপশন যে বলে দেওয়া যে আমি এই সম্পর্কে কিছু জানি না, তোরা আপাতত আমার যে গাইডেন্স, আমার থেকে এই বিষয়ে গাইডেন্স চাস না, আমি যেই গাইডেন্স দেবো সেটা ভুল হবে বা আমি তোদেরকে প্রপারলি গাইড করতে পারবো না, তোরা এখান থেকে দেখে নে, তোরা এই স্যারের থেকে শুনে নে। অথবা আরেকটা কি অপশন হতে পারে? আরেকটা অপশন হতে পারে যে সে সেই বিষয়ে শিখবে এবং তারপর কথা বলবে। শেখার জন্য আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেল রয়েছে, WBJEE বোর্ডের ওয়েবসাইট রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, তাই না? তো এই দুটো অপশন একটা টিচারের কাছে থাকতে পারে যখন তার স্টুডেন্টরা তার সম্পর্কে জানতে চাইছে কোনো একটা যে কোনো বিষয়, শুধুমাত্র WBJEE না। আজকে আমার যদি কোনো একটা স্টুডেন্ট এসে কোনো একটা বিষয় আমার কাছে জানতে চায়, আমি যদি সেটা সম্পর্কে জানি, আমি যদি সেটা সম্পর্কে কনফিডেন্ট হই, তাহলে আমি তাকে সেটা সম্পর্কে গাইড করব, কিন্তু তাকে আমি মিসগাইড তো কখনো করব না। যদি আমি কোনো একটা বিষয় সম্পর্কে না জানি, সেটা সম্পর্কে আমি শিখবো, শিখে নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু তাকে আমি আমার মন গড়া কিছু একটা বলে দিলাম, তাতে স্টুডেন্টটার ভবিষ্যৎ ভালো হোক, স্টুডেন্টটার ভবিষ্যৎ খারাপ হোক, আমার কোনো কিছু যায় আসে না, সেটা নিশ্চয়ই করবো না। তো এই মুহূর্তে আমাদের WBJEE পরীক্ষা আসছে, তাই তো? এবার WBJEE পরীক্ষা নিয়ে আমাদের এই স্যার, যিনি কিনা বলছেন যে তিনি নাকি বাংলার সব থেকে বিশ্বস্ত চ্যানেল চালাচ্ছেন, তিনি একটা ভিডিও পোস্ট করলেন এবং সেখানে তিনি একটা জিনিস দিলেন যে আমাদের WBJEE পরীক্ষার মার্কস ভার্সেস র্যাঙ্ক। ওকে, WBJEE পরীক্ষায় তুমি নাকি এখানে দেখো যে 190 থেকে 200-র মধ্যে তুমি মার্কস আনছো, তাহলে তোমার 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক হচ্ছে। আচ্ছা, আমি মেনে নিলাম, আচ্ছা টপ র্যাঙ্ক, খুব ভালো কথা হচ্ছে। আমি 175 থেকে 189-এর মধ্যে র্যাঙ্ক মার্কস আনছি, তাহলে আমার 11 থেকে 18-এর মধ্যে, 11 থেকে 100-এর মধ্যে র্যাঙ্ক হচ্ছে। ওকে, আমি না হয় এটাও মেনে নিলাম যে ঠিক আছে, টপ র্যাঙ্কের দিকে হতেও পারে। যেরকম লাস্ট ইয়ার আমরা যদি 2025 সালের কথা বলি, সেখানেও মোটামুটি ওই 177-78 মার্কসে ওই 18-19 মতো র্যাঙ্ক হয়েছিল, ঠিক আছে? তো এটাও না হয় আমি মেনে নিলাম। আচ্ছা, নেক্সট আমরা আসছি কোথায়? নেক্সট আমরা আসছি হচ্ছে 160 থেকে 174। 160 থেকে 174 র্যাঙ্কে আমাদের নাকি 1000 র্যাঙ্ক হচ্ছে, মানে আমাদের 160 নাম্বার পেতে লাগছে 1000 র্যাঙ্ক করার জন্য। লাইক সত্যি। তারপরে আমরা যদি এখানে আসি 140 থেকে 159, আর তার মানে 140 থেকে 159-এর র্যাঙ্ক বলা হচ্ছে 1000 থেকে 3000, তার মানে 140-এর র্যাঙ্ক হচ্ছে 3000 এন্ড 159-এর র্যাঙ্ক হচ্ছে 1001, ঠিক আছে? তো এখানে এই যে এই বিষয়টা, আচ্ছা আমি মানলাম এটা এক্সপেক্টেড, এটা একটু ওপর নিচে হবে, কিন্তু একটু ওপর নিচে এটা আমার 140 মার্কসে আমার 3000 র্যাঙ্ক হবে, এটার কোনো সেন্স হয়? আমরা প্রচুর স্টুডেন্টকে WBJEE পরীক্ষার জন্য গাইড করি, আমাদের ইউটিউবে WBJEE জন্য ফ্রি ক্লাসেস চলছে, আমাদের পেইড ব্যাচেস চলছে, সেগুলো নিয়ে আজকে কোনো কথাবার্তা না। কিন্তু আমাদেরকে যে স্টুডেন্টরা ফলো করে, আমাদের সঙ্গে যে স্টুডেন্টরা প্রিপারেশন করছে, তাদের মধ্যে কয়েকজন আমাকে এই ভিডিওটা পাঠালো যে স্যার আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখানে কি কথা হচ্ছে এটা,
আমাদেরকে 1000 র্যাঙ্ক আনার জন্য, 3000 র্যাঙ্ক আনার জন্য আমাকে 160 মার্কস আনতে হবে। এটা কোনো একটা সেন্সিবল কথা? একজন যদি টিচার, সে যদি নিজেকে বলছে আমি সব থেকে বিশ্বস্ত বাংলায়, তাহলে সে এইরকম কথা কোনোদিনও বলতে পারে যে যেই ডেটার কিনা কোনো রকম রিয়ালিস্টিক কোনো ডেটা ব্যাকআপই নেই? এখানে এর কোনো রকম কোনো সেন্সই নেই এই ডেটার, ঠিক আছে? আমি এক্সপেক্টেড যদি বলি, আমি যদি বলি একটু ওপর নিচে ভ্যারি করতে পারে, আমি কি একটু ওপর নিচে মানে 100-200 র্যাঙ্ক ভ্যারি করতে পারে, 2-5 মার্কস ভ্যারি করতে পারে, এত নাম্বারের ভ্যারিয়েন্স আসবে? এই নাম্বার যদি ডাব্লিউবিজেই হয়, এটা যদি মার্কস ভার্সেস র্যাঙ্ক হয়, আর আমি যদি বলি যে আমি ডাব্লিউবিজেই পরীক্ষা সম্পর্কে তোমাকে গাইড করব, আমি যদি বলি যে ডাব্লিউবিজেই পরীক্ষা সম্পর্কে আমার থেকে গাইডেন্স নাও, তোমরা প্লিজ আমার থেকে গাইডেন্স নিও না। যদি আমি এই ডেটা তোমাকে দিচ্ছি, তোমার ডাব্লিউবিজেই একদম ডুবে যাবে। ওকে, তোমরা ভাবছো যে স্যার তাহলে পরে আপনি বলুন যে কি র্যাঙ্ক থাকে, চলো তোমাদেরকে বলা যাক। ওকে, দেখো এটা হচ্ছে ডাব্লিউবিজেই 2024 এর ডেটা, ঠিক আছে? আমরা প্রত্যেক বছর পড়াই, প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা দারুণ দারুণ র্যাঙ্ক করে। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে টপার স্টক দেখবে, বা ওই পরীক্ষার রেজাল্ট যখন বের হয় তখন যে কমিউনিটি পোস্টগুলো পোস্ট করা হয় সেগুলোকে দেখবে, ঠিক আছে? তো আমাদের কাছে যেহেতু প্রচুর স্টুডেন্টরা পড়ে, তারা পরীক্ষার পরে গিয়ে তাদের যে রেজাল্টগুলো সেগুলো আমাদের জানায়, সেখান থেকে আমরা অথেন্টিক ডেটাগুলো পেয়ে যাই। তো এখানে দেখো আমাদের 2024 সালে যাদের 90+ স্কোর ছিল, তাদের মার্ক ছিল আন্ডার 800। ওকে, সরি, 90+ করে তাদের র্যাঙ্ক ছিল আন্ডার 800। এগুলো আমি সব জিএমআর র্যাঙ্কের কথা বলছি। ওকে, আমাদের যদি যাদের স্কোর ছিল 75+, তাদের র্যাঙ্ক ছিল আন্ডার 2000। ওকে, এন্ড এখানে স্যারের মতে কত? স্যারের মতো আমাদের আন্ডার 2000 মানে হচ্ছে এই তো 1000 র্যাঙ্কই না, তো তার জন্য আমাকে 140-160 নাম্বার পেতে হচ্ছে। ওকে, তারপর এখানে দেখো, এখানে আমি মোটামুটি 58+ মার্কসে আমাদের 6000 এর নিচে র্যাঙ্ক ছিল। এখানে দেখি 6000 র্যাঙ্ক কি কোথাও আছে? এখানে 6000 র্যাঙ্ক এই রেঞ্জে পড়বে, তাই না? 6000 র্যাঙ্কের জন্য আমাদেরকে 140 নাম্বার পেতে হচ্ছে, ঠিক আছে? তারপর এখানে দেখো যে আমাদের মোটামুটি 10,000 র্যাঙ্কের জন্য 50 নাম্বার পেতে লাগে, 200-র মধ্যে 50 নাম্বার, ঠিক আছে? তো এখানে কি 10,000 র্যাঙ্কের কোনো গল্প আছে? দেখি তো, এখানে 10,000 র্যাঙ্ক মোটামুটি এখানে আসছে, তাই না? তো 10,000 র্যাঙ্কের জন্য আমাদের কত লাগছে? 100 থেকে 120 নাম্বার। যেখানে লাগে 50 নাম্বার, সেখানে কত লাগছে? সেখানে স্যারের মতে 120 নাম্বার, মানে ডবল মার্কস লাগছে। তাহলে এটা কি আদৌ কোনো রেসপন্সিবল একজন মানুষের কথা? আমরা স্টুডেন্টকে এখানে গাইড করছি নাকি মিসগাইড করছি? দেখো, একটা জিনিস খুব ভালো করে তোমরা বুঝে নাও। তোমরা এই মুহূর্তে স্টুডেন্ট, ক্লাস 12 দিয়েছো, যারা ডাব্লিউবিজেই প্রিপারেশন করছো, আস্তে আস্তে তোমরা বড় হবে। জীবনে তোমাদেরকে কি করতে হবে বলো? তোমরা সবাইকে ফলো করো, ঠিক আছে? কিন্তু যাকেই ফলো করছো, যার কথাটা শুনছো, তার কথায় অন্ধবিশ্বাস করবে না। নিজের যে ক্রিটিক্যাল থিঙ্কিং, সেই ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে কাজে লাগাতে শেখো। বুঝতে শেখো যে কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য ভালো নয়, কোথায় আমি সঠিক গাইডেন্স পাচ্ছি, কোথায় আমি পাচ্ছি না। তো এই জিনিসগুলো বুঝতে শেখো, কারণ আলটিমেটলি তোমার জীবন, তোমাকে বড় হতে হবে। তোমার জীবন ভালো হবে কি হবে না, তোমার জীবন তুমি কি করলে, আলটিমেটলি সেটা তোমার জন্য ইম্পর্টেন্স রাখবে, আর কারোর জন্য না। কেউ না কেউ কিছু একটা বলে বেরিয়ে গেল, সেটা নিয়ে তুমি সারাদিন মাথায় ভেবে যাচ্ছ, ইস আমার তো টার্গেট ছিল মোটামুটি আমি জেজিইসি পেতে চাই, আমার মোটামুটি 2000-এর মধ্যে র্যাঙ্ক দরকার, আমাকে কত মার্কস পেতে হবে? আমাকে এত মার্কস পেতে হবে। এবার অনেকে বলবে যে তাহলে আমার তো ভালোই না, যে আমার যদি 2000 মার্কস, 2000 র্যাঙ্কের জন্য আমি যদি এই মার্কসটা টার্গেট করে পড়াশোনা করি, তাহলে তো আমার জন্য খুব ভালো, যে আমি তো অ্যাটলিস্ট এটা পেয়ে যাবো। আরে এটা তোমার মাথা খারাপ করে দেবে, বুঝতে পারলে? যে এইগুলো মার্কসে তোমার যদি 2000 র্যাঙ্কের জন্য এরকম মার্কস নিয়ে তোমাকে পড়াশোনা করতে হয়, তাহলে তুমি পড়াশোনার সময় পাগল হয়ে যাবে কাইন্ড অফ, যে আমি কিভাবে পড়বো এটা। আচ্ছা, এবার এখানে এই ভিডিওটা নাকি বলা হয়েছে যে আচ্ছা এটা 2025-এর এস্টিমেটস এর উপর বেস্ট করে। 2025-এর এস্টিমেট জিনিসটা আবার কি হয়? 2025-এর র্যাঙ্ক বেরিয়ে গেছে, 2025-এর এক্সাক্ট ডেটা থাকা দরকার যে আচ্ছা এত মার্কসে এত র্যাঙ্ক হয়েছিল। ওকে, আচ্ছা আমি যদি ধরে নিই আচ্ছা 2025-এর এক্সাক্ট ডেটা তো নেই, তার কারণ আমাদের কাছে তো স্টুডেন্ট নেই, আমাদের স্টুডেন্টদের রেজাল্টও নেই। তাহলে এই ক্ষেত্রে আমি 2025-এর একটা এস্টিমেটের উপরও বেস করে যদি নেই, দেখো 2025-এর র্যাঙ্কের মোটামুটি এরকম ছিল যে আমাদের 126+ মার্কসে আন্ডার 500 র্যাঙ্ক হয়েছিল। স্যারের দেখি তো কত র্যাঙ্ক হচ্ছে 126+ মার্কসে। 126+ মানে তোমার এখানে ফল করছে, তোমার র্যাঙ্ক হয়ে যাচ্ছে 1 2 3 4, 1 2 3 4, মোটামুটি তোমার 3000 থেকে 7000-এর মধ্যে র্যাঙ্ক হচ্ছে। কোথায় আন্ডার 500 র্যাঙ্ক, কোথায় 3000 র্যাঙ্ক। তাহলে আই হোপ যে আমাকে আর এক্ষেত্রে এক্সাম্পল দেওয়ার দরকার নেই যে এখানে বিষয়টা কি। এরপর আরো, এখানেই শেষ নয়, ঠিক আছে? এখানে আরো একটা বিষয়, এখানে স্যার বলে দিলেন যে আমাদের এই যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, যে ফার্স্ট অফ অল এখানে এগুলো আমাদের ডাব্লিউবিজেই কলেজের লিস্ট দেওয়া, কিন্তু তার মধ্যে থেকে এই যে এই দুটো কলেজ তোমরা ক্লিয়ারলি বুঝে নাও যে এই দুটো কলেজ কিন্তু ডাব্লিউবিজেই এর মাধ্যমে অ্যাডমিশন নেয় না।
আজকের এই ভিডিওটা এই জন্য বানানো যাতে করে কি হয়, যাতে করে তোমরা একটা সঠিক গাইডেন্স পেতে পারো। তোমরা যে ভুল গাইডেন্সের আন্ডারে রয়েছো, তোমরা যে মিস ইনফরমেশনটা পাচ্ছ, সেই মিস ইনফরমেশন নিয়ে তোমরা যাতে বসে না থাকো। আজকের এই ভিডিওটা কোনো রকম হেড স্প্রেড করার জন্য নয়, আজকের এই ভিডিওটা কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য নয়। তার কারণ আমরা চাই যে একটা স্টুডেন্ট সঠিক গাইডেন্স পাক। এন্ড আজকের এই ভিডিও নিয়ে হয়তো আমি কোনো সময় কথা বলতামও না, ওই ভিডিওটা হয়তো আমার কাছে পৌঁছাতও না, কিন্তু যেহেতু আমরা WBGE নিয়ে গাইড করি, আমরা শুধুমাত্র WBGE নয়, ক্লাস 9 থেকে ক্লাস 12 অবধি স্টুডেন্টদের গাইড করি, তারপর WBGE, জেনপাস ইউজি ইত্যাদি বিভিন্ন পরীক্ষার জন্য গাইড করি। তো একটা পরীক্ষা, সেটা নিয়ে যদি আমরা এত এফর্টস দিচ্ছি প্রত্যেক বছর, আমরা যদি আমাদের স্টুডেন্টদেরকে গাইড করার জন্য এতখানি খাটছি, তো সেখানে যদি কেউ সেই পরীক্ষা নিয়ে ভুল ইনফরমেশন দিচ্ছে, স্টুডেন্টদেরকে মিসগাইড করছে, সেটা কথা বলা আমার দায়িত্ব। তার কারণ একটা স্টুডেন্টকে যদি আমি WBGE পরীক্ষায় ভালো র্যাঙ্ক করাবো বলছি, একটা স্টুডেন্টকে যদি আমি WBGE সংক্রান্ত গাইড করাবো বলছি, তাহলে সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টটা যদি মিসগাইডেড হচ্ছে, তাকে সঠিক দিশা দেখানোর দায়িত্ব আমার। সেই জন্য আজকের এই ভিডিও। তো এখানে এই যে এই কলেজগুলো, এগুলো WBGE এর মাধ্যমে অ্যাডমিশন নেয় না, ঠিক আছে? IIST শিবপুর এন্ড আমাদের NIT দুর্গাপুর কেউই WBGE এর মাধ্যমে অ্যাডমিশন নেয় না। আচ্ছা, এটা না হয় বুঝলাম যে ভুল করে লিখে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে কথা হলো, স্যাররা বললো আচ্ছা ঠিক আছে, এতখানি অবধি তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে, তারপর মোটামুটি তোমার প্রাইভেট কলেজে তোমার ফি স্টার্ট হচ্ছে মোটামুটি 2 লাখ টাকা থেকে, ঠিক আছে। তো এখানে এই যে এই কলেজটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, দ্যাট ইজ ম্যাকআউট, স্যারদের কাছে স্যাররা WBGE সংক্রান্ত গাইডেন্স দিচ্ছে, এন্ড স্যারদের কাছে এই ইনফরমেশনটা নেই যে ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, তাদের ডিগ্রি প্রোভাইড করে ম্যাকআউট। তুমি যদি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছো, তুমি যদি কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছো, তুমি যদি ধরে নাও যে তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়ছো, তুমি ধরে নাও যে তুমি এই ক্ষেত্রে পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছো, তুমি যখন 4 বছর বিটেক কমপ্লিট করবে, তোমার যে বিটেক ডিগ্রিটা, সেই ডিগ্রিটা প্রোভাইড করবে ম্যাকআউটের তরফ থেকে, এন্ড এটা একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। ওকে, তো স্যাররা WBGE সংক্রান্ত গাইড করছে। WBGE করার পরে যখন আমি ইঞ্জিনিয়ার হব, আমার ডিগ্রিটা কোথা থেকে আসবে সেটা সম্পর্কে তাদের কাছে আইডিয়া নেই। তো আমার এই আজকের এই ভিডিওটা এই জন্যই বানানো। আপনি যদি বলছেন যে আপনার চ্যানেলটা সব থেকে বিশ্বস্ত চ্যানেল, তাহলে সেই কথাটার মর্যাদা রাখুন, কারণ এখানে কোথায় বিশ্বাস থাকছে আমি তো খুঁজে পাচ্ছি না। অ্যাটলিস্ট আমি যদি আমার স্টুডেন্টের সম্পর্কে ভালো চাই, তাহলে তাকে আমি মিস ইনফরমেশন দেবো কেন? এন্ড আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, আই গেস আমাকে যখন স্টুডেন্টরা ভিডিওটা পাঠিয়েছিল, সেই ভিডিওটা আই গেস 2 দিন কমপ্লিট হতে চললো, ঠিক আছে। তো তা সত্ত্বেও সেখানে আমি যতদূর চেক করেছি ভিডিওটা পোস্ট করার আগে, সেখানে এখন কিন্তু কোনো রকম অ্যাপোলজি নেই বা কোনো রকম পিন কমেন্ট নেই যে ইয়েস এটা আমাদের ভুল হয়েছে বা কোনো কিছু। এন্ড শুধুমাত্র এটা প্রথমবার নয়, আমি সেই চ্যানেলটার একটা ভিডিও পেয়েছি সেটা 2-3 বছর আগের, যেখানেও কিনা মিস ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে। মানুষ হতে পারে জীবনে একবার ভুল করছে, যে একটা আমি কিছু ভুল বললাম, সেটা আমি পরে শুধরে নিলাম, কিন্তু আমি প্রত্যেক বছর মিস গাইডেন্স দিচ্ছি, এটা তাহলে এইভাবেই কি বিশ্বাস তৈরি হয় নাকি? সেটা তো আমি ঠিক জানি না। যাই হোক, তো এই হচ্ছে পুরো ব্যাপার। তোমরা যারা যারা WBGE 2026 দিচ্ছ, প্লিজ তোমরা মিস ইনফরমেশনের চক্করে, তোমরা ভুল গাইডেন্সের চক্করে নিজের যে কি বলবো প্রিপারেশনটা, সেটাকে তোমরা নষ্ট করো না। তোমরা একটা সঠিক দিকে এগিয়ে যাও। তোমরা মোটামুটি একটা যেইভাবে প্রিপারেশন করা দরকার, তোমাদের যত মার্কস দরকার, সেই অনুযায়ী তোমরা এগিয়ে যাও, দেখবে তোমরা ভালো করবে। এন্ড তোমরা, যেটা আমি বারবার বলছি, যে আলটিমেটলি তুমি আমার কথা ফলো করছো, অন্য কার কথা ফলো করছো, সেটা ইম্পর্টেন্ট নয়। তুমি নিজের ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে কাজে লাগাতে চেষ্টা করো, তার কারণ আলটিমেটলি তোমার লাইফ, তোমার ক্যারিয়ার, তোমার ডিসিশন। নিজেকে বেস্ট করার জন্য এগিয়ে যাও। তো আজকের এই ভিডিওটা আশা করব তোমাদের কাছে যেই মিস ইনফরমেশন গুলো পৌঁছেছিল, সেই মিস ইনফরমেশন গুলোর চক্করে তোমরা যেই ভুল ধারণাটা নিজের মধ্যে তৈরি করেছিলে, সেই ধারণা থেকে তোমরা বেরিয়ে আসবে এবং আগামীতে একটা বেটার ফিউচারের দিকে এগিয়ে যাবে। তার কারণ আমরা লেটস ইমপ্রুভে এটাই বিশ্বাস করি যে প্রত্যেকটা সময় বেটারমেন্টের জায়গা রয়েছে। আমরা নিজেরাও বেটারমেন্ট করে চলছি এবং আশা করব তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছো, তারাও এগিয়ে যাবে এবং নিজেদেরকে সবসময় বেটার করার জন্য কাজ করে চলবে। তো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট সবাইকে নিজের ফিউচারের জন্য।